গরিব মানুষদের নাকি স্বপ্ন দেখতে নেই, কারণ সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা তাদের থাকে না। কে বলেছে? স্বপ্ন যদি দেখো তবেই না সেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করবে, সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য আপ্রাণ খাটবে। তাই আমি তো মনে করি স্বপ্ন দেখো তবেই সেই স্বপ্নটা পূরণ হতে পারবে। তো সেই রকমই স্বপ্ন নিয়ে আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম। প্রায় 2 বছর ওপরে ইউটিউবে কাজ করার পরে ফাইনালি আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন হলো। আমি যদি স্বপ্ন দেখা ছেড়ে দিতাম বা আমি যদি কোনো রকম চেষ্টাই না করতাম তাহলে কিভাবে সফলতা পেতাম? তো এখন সবে একটা ধাপ, এখনও অনেক ধাপ পার হওয়া বাকি আছে। এইগুলো সব সম্পূর্ণ হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসার জন্য। কারণ হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে বারটা হচ্ছে সোমবার। আজকে তারিখটা যতদূর সম্ভব 22 তারিখ, আই থিঙ্ক 22 তারিখ। হ্যাঁ 22 তারিখই হবে। দাঁড়াও একবার দেখিনি, কনফার্ম করে নি। না, আজকে তারিখটা হচ্ছে 24 তারিখ, 24শে মার্চ। তো এখন বেজে গেছে হচ্ছে 1টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো এরপর যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করি। তো সবার ফার্স্টে পাড়ার থেকে বাজার যাচ্ছিলো, সেই বাজারটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কালকের রান্নার জন্য। আজকে রান্নাবাড়ি হয়ে গেছে, প্লাস আবার হবে। তো চলো দেখিয়ে দিই কি কি বাজার নিলাম। এখানে রয়েছে দেখো ধনে পাতা নিলাম, ডালের জন্য হোক তরকারির জন্য হোক, যাই হোক একটুখানি ধনে পাতা নিয়ে নিলাম। চলো নেক্সট এখানে আছে হচ্ছে পটল। তো দুজনের কাছ থেকে নিয়েছি আলাদা আলাদা। এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে 2খানা থোড়, এখানে রয়েছে তেঁতুল। তো এখানে দেখো 4 টাকা তেঁতুল দিয়েছে, একদম অল্প একটু তেঁতুল দিয়েছে। আর এখানে রয়েছে 4খানা বেগুন, আর এখানে একটা এই বড় লাউ। তো কালকে রান্নাবাড়ি হবে, তো এর মধ্যে যা আছে এইগুলোই হবে। পটল রয়েছে, পটলের ঝোল হবে, আর হয়তো থোড় হবে। লাউটা হয়তো কালকে নাও হতে পারে, বা যদি ডাল দিয়ে হয় তো হবে। তো এটাই। আর বিছানাপত্রগুলো মোটামুটি সকালবেলা গুছিয়েছি, ছেলে গেছে স্কুলে। আর এখান থেকে সব আঁকাগুলো না এক এক করে খুলে যাচ্ছে, পাখা চলছে, পাখার হাওয়াতে পুরো খুলে যাচ্ছে। আর একটুখানি ঘর দুয়ারগুলো গুছানো দরকার। আর এখানে নিচে বিছানাটা এই যে তুলে নিয়েছে। আর এই যে আমাদের সোনা বাবা, সোনা বাবা মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, মাছ ভাজা দিয়ে, মাম ভাজা দিয়ে। কে ভাত খেয়েছে? কে 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 মাম ভাজা দিয়ে ভাত খেয়েছে শুনি? উড়ে বাবা, দেখো দিল, আমার হাত দিল, সমানে খিমজে যাচ্ছে, খেতে দেব না। তো চলো একটা ভিডিও আছে, ভিডিওটা এডিট অর্ধেক হয়ে গেছে, আর বাকিটা এডিট করে ভিডিওটা আপলোড করব। তো চলো, আর তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো স্কিপ করবে না, ফুল ভিডিওগুলো দেখবে, একটা করে লাইক করে দেবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে তারপরে দেখবে। আমি যখন প্রথম ইউটিউবে এসেছিলাম তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। কিভাবে ভিডিও শ্যুট করব, কিভাবে ভিডিও আপলোড দেব, কিভাবে ভিডিওটা এডিটিং করব। তো অনেকের কাছেই জিজ্ঞাসা করেছি, অনেকের কাছে উপকৃতও হয়েছি, আবার অনেকে ডিমোটিভেটও করেছে যে এখানে কিছুই করা সম্ভব না। আসলে সব কিছুই চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছুই হবে না। ভাতটা বের করবো। এই যে দাঁড়াও, আজকে যখন আমার চ্যানেলটা শুরু করেছিলাম তখন শুরুতে আমার সাবস্ক্রাইবার ছিল না, আমার ভিউজ ছিল না, কেউ লাইভ করলে আসতো না। যদিও বা আমি লাইভ অনেক পরে চালু করেছিলাম। আমি প্রথমে প্রত্যেক দিন বড় ভিডিও করতাম, তখন অবশ্য জানতামও না শর্টস দিতে হয় বা শর্টস থেকেও সাবস্ক্রাইবার গেইন করা যায়। তো যাই হোক, বড় ভিডিও প্রত্যেক দিন রেগুলার আমি দিয়ে যেতাম। শুধু একটা বড় ভিডিও তুলে আপলোড দিলেও হয় না, একটা বড় ভিডিও দেখতে কীরকম সুন্দর লাগে সেই রকম অ্যাঙ্গেলে তুলতে হবে, তারপরে সেটাকে এডিটিং করতে হবে, ভালো করে ভয়েস দিতে হবে, সব কিছু আস্তে আস্তে শিখেছি। তো যাই হোক, শিখতেও অনেকটা সময় চলে গেছে, অনেকটা সময় কি প্রায় 2 বছর চলে গেছে। মাথা ঘুষেছি, আজকে একটু কাজ আছে, বেরোবো, আজকে বেরোনোর কথা আছে। চলো ভাতটা দিয়ে নি, কথা বলবো।
যে সকালবেলা একবার ভাতের মার পড়ে গেছে, সকালবেলা সকালই এই জায়গাটার সাথে সাথে পেস্ট দিয়েছি, তাই কিছু হয়নি। তো একটা ভিডিও পাবলিশ করলাম, তোমরা দেখে নাও। আর একটা ভিডিও এডিট করে রাখি, অনেক ভিডিও জমে গেছে। তো এবার শুধু ভিডিও পাবলিশ করবো, ভিডিও দেখতে থাকো। এখানে দেখো মাছ আছে, এই মাছটার নাম আমি সঠিক জানি না। মাছের গন্ধে আমাদের বিন্দু একদম হাঁ করে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওকে এখন দেবো না, পরে দেবো। তো এখানে দেখো মাছগুলো আছে, মাছগুলো দিয়ে একটুখানি কারুকার্য করা হবে। তো কি করা হবে চলো দেখাচ্ছি। চলো ধুয়ে নিয়ে আসি, ধোয়া আছে তাও আরেক পা। এখানে দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে মাখাবো, দাঁড়াও 1 মিনিট, ভালো করে নিয়ে নিই, একটুখানি মাখিয়ে নিই। তো এটাকে শুধু ভাজবো না, দেখাচ্ছি আমি কি করব। এটা কি মাছ তোমরা কেউ জেনে থাকলে একটুখানি বলো, আমি ঠিক নামটা জানি না। এরকম নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিলাম। আর এই যে উঠে গেছে ফ্রিজের ওপরে, আমার রিং লাইট সব ভেঙে দেবে এবার মনে হচ্ছে। এই দেখো ছেলের ছোট্টবেলায় এঁকেছিল ডোরেমন, আর এটা গেছে চারিজট। তো এই যে কি মাছ এগুলো, মাছগুলো পেটটা শুধু কেটেছে, মাথাটা কাটেনি। তো এটা দিয়ে হবে হচ্ছে ফিশ ফ্রাই। চলো কি কি দিয়ে করি সেটাও দেখাচ্ছি। ইউটিউবে আসতে গেলে কটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য, জেদ আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস। কারণ আজকে ভিউজ হচ্ছে, কালকে ভিউজ নাও হতে পারে। আজকে একটা ভিডিওতে 1 ভিউজ হচ্ছে, আবার সেই পরের দিন সেই ভিডিওতে 20টা ভিউজও হতে পারে। কিন্তু তোমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। যেই ধৈর্যটা নিয়ে আমি 2 বছর ধরে ভিডিও ছেড়ে গেছি। হ্যাঁ, ডিমোটিভেট হইনি, অবশ্যই হয়েছি। মাঝে মধ্যে মনে হতো আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আমার দ্বারা কিচ্ছু না হওয়া মেয়েটাও যে তোমাদের মনের ভেতরে জায়গা করতে পারবে, সেটা জীবনে কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, যেটা ভাবিনি সেটা হয়েছে। তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি এতদূর পৌঁছাতে পেরেছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এইমাত্র পুজো দিয়ে উঠলাম। আর এদিকে দেখো মানে সোনা বাবা কি করছে, এই যে এত বড় টিরিবিয়ারটার সাথে শুয়ে রয়েছে। তো আজকে রান্নার মেনুতে কি আছে চলো দেখিয়ে দিই। আজকে মেনুতে ফার্স্টে রয়েছে ভাত। সকালে একবার ভাত করেছিলাম, তোমাদেরকে বলেছি। তো আরেকবার একটু ভাত করে নিয়েছি। তার সাথে রয়েছে পুঁই শাক। এই পুঁই শাকটা হয়েছে আমাদের বাড়ির গাছে। আর এখানে সকালবেলা আলু সেদ্ধ দিয়েছিলাম, আর পুঁই পাতার বড়া ভেজেছিলাম। তো ছেলে শুধু আলু সেদ্ধ খেয়ে গেছে, পুঁই পাতার বড়া খায়নি, এটা ওর জন্য রাখা রয়েছে। আর এই যে মুসুরির ডালটা সকালবেলা করা হয়েছে। আর এইখানটা অ্যারারুট আর বেসন গোলানো আছে, যে মাছটাকে চুবিয়ে ভাজা হবে। আমার মতো মেয়ে যদি ইউটিউবে জায়গা করতে পারে, অবশ্যই তোমরাও পারবে। কারণ আমি কিন্তু প্রচণ্ড লেজি আর প্রচণ্ড কুড়ে বলতে পারো। সব থেকে বেশি আমার কুড়েমি হয় হচ্ছে রান্না করতে আমি মোটেও ভালোবাসি না, কিন্তু তাও সংসারটাকে ভালোবাসি, তাই রান্নাবাড়ি করি। আর রান্না তো করতেই হবে। তাও তোমাদের দাদাভাই কিন্তু রান্নাতে আমাকে প্রচুর হেল্প করে। আর এইখানে দেখো একটা ব্যাটার করে নিয়েছি, যেটা বেসন, অ্যারারুট, নুন, হলুদ
হলুদ দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে নিয়েছি। তো এই মাছগুলো এনে রেখেছে, মাছগুলো চচ্চড়ি করব ভেবেছিলাম, কিন্তু চচ্চড়ি খেতে ইচ্ছে করছে না, ডাল করেছি। ওই জন্য ভাবলাম চলো একটুখানি দীঘার স্টাইলে একটুখানি মাছগুলোকে ভেজে নিই। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটুখানি বেসন, একটুখানি অ্যারারুট, একটু নুন, একটু হলুদ আর অল্প একটু খাবার সোডা দিয়ে। তো মাছগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাজবো আর গরম গরম খাবো। তো ছেলে গেছে স্কুলে, ছেলে চলে আসলেই একেবারে খেতে দিয়ে নেব। আর সামনেই ছেলের পরীক্ষা। আমাদের গরম গরম মাছ ভাজাও হয়ে গেছে, মানে মাছের যে বড়া করেছি সেইটা, আর এখানে সোনা বাবার জন্য কটা মাছ ভেজে রেখেছি। আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো। যখন এমনি মাছ ভাজা বা মাছের চচ্চড়ি খেতে ভালো লাগবে না, তখন এরকমভাবে খেয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার ছেলের ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে মেনুতে রয়েছে ডাল, পুঁই শাক আর এখানে রয়েছে মাছ ভাজা। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়ার মেনু। আর সকালবেলার একখানা বড়া আছে আর একটুখানি আলু সেদ্ধ আছে। ছেলেকে ভাত দিয়ে নেব। ছেলে খায় ডাইনিংয়ে আর আমরা খাই নিচে। আবার কোনো কোনো সময় তিনজনেই নিচে খাই। তো আমার একটু কাজ বাকি আছে জন্য ছেলেকেই আগে খেতে দিয়ে যাব, তারপরে আমরা খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা আমার পাশে থাকলে আমিও কিন্তু আমার ফ্যামিলির পাশে সাথে থাকতে পারবো। আর তোমরা কিরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে আমার ভিডিওটা লাইক করে স্কিপ না করে অবশ্যই ভিডিওগুলো দেখবে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।